বন্ধুরা দেখো, এখন আমরা একটা বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয় এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয় এটা আমরা দেখব। আমি আবার বলি, অক্টাল হলো 3 বিটের সংখ্যা আর হেক্সাডেসিমাল হলো 4 বিটের সংখ্যা। তো আমাদেরকে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে আমরা প্রথমে কি করব, অক্টাল সংখ্যায় রূপান্তর করব। অক্টাল যেহেতু 3 বিটের সংখ্যা, এই সংখ্যা মানে এই সংখ্যার ডিজিটগুলো সব একসাথে দেওয়া আছে। এগুলাকে আমরা আগে 3 বিট করে আলাদা করবো। এই দশমিকের আগেরগুলো এই দিক থেকে এইদিকে মানে 3 বিট করে প্যাকেট করতে হবে। প্যাকেট করা বা তোমরা আটি বাঁধা কেউ একজন এক একভাবে বলে, আমরা এগুলো 3 বিট করে আলাদা করতেছি। এখানে এককের ঘর থেকে 1 2 3টা 1 2 3টা 1 2 3টে, এখানে আর 2টা খুচরা আছে। এই খুচরা 2টাকে কী করবো এটা পরে বোঝাবো। দশমিকের পরেরগুলো প্যাকেট করতে হবে এভাবে, এই 3টা এক প্যাকেট, এখানে আছে 2টা। এখন আমরা এগুলোকে আলাদা করে লিখবো। দেখো, একদম বাম পাশে 2টা সংখ্যা আছে, একটা 0 দিয়ে আমাকে 3টা বানাতে হবে। তারপরে আছে 1 0 0, তারপর আছে 1 1 0, তারপর আছে 1 0 0। আমি একজ্যাক্ট যেভাবে দেখাইতেছি তোমরা এভাবে লিখবা। প্রথমে প্রশ্নটা লিখে এখানে 3 ঘর 3 ঘর করে, যেখানে 2টা আছে একটা কম থাক, সমস্যা নেই, এটা এখানে থাক। কারণ এখানে যদি তুমি শূন্যটা দিয়ে দাও, স্যার বুঝতে পারবে না যে এটা অঙ্কে ছিল না তুমি লাগাইছো। তুমি অতিরিক্ত বিট লাগাইতে পারবা, কিন্তু এগুলা একদম দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যার একদম বামে লাগাইতে পারবা এবং ভগ্নাংশের একদম ডানে লাগাইতে পারবা, কিন্তু মাঝখানে কোনো শূন্য নতুন করে অ্যাড করা যাবে না। এবার দশমিকের পরেরগুলা কি আছে, 0 0 1, তারপরে এখানে আছে 0 1। তাইলে আমাদের তো অক্টাল তো 3 বিটের সংখ্যা, এখানে মাত্র 2টা বিট আছে। 0 কিন্তু এখানে বামে লাগানো যাবে না। দশমিকের পরেরটা অতিরিক্ত শূন্য ডানে লাগাইবা, আর এখানে অতিরিক্ত শূন্যটা পূর্ণ সংখ্যার বামে লাগাইতে পারবা। মাঝখানে কোনো শূন্য লাগানো যাবে না বা বাদ দেওয়া যাবে না। এখন আমাদের এটাকে অক্টাল, এই বাইনারি থেকে অক্টাল সংখ্যার রূপান্তর করার আমাদের এখন সহজে একটা রাস্তা তৈরি হয়ে গেছে। দেখো, 0 1 0, আবারও আগের কিওয়ার্ড 1 2 4, 0 1 0, এটা 2 এর মান। 1 0 0, তাহলে 1 মানে 4, এটা হলো 4 এর মান। 1 1 1 1 মানে 4 2 6। হ্যাঁ, এখানে 1 0 0, এটা হলো 4 এর মান, আগে একবার বের করছি। 0 0 1 1 মানে এটা 1 এর মান, আর 0 1 0 এটা হলো 2 এর মান। এই তো আমাদের এটা অক্টাল সংখ্যার রূপান্তর হয়ে গেছে। তাহলে আমরা আনসারটা কীভাবে লিখব? আনসারটা লিখব 2 4 6 4.12। এটা এখন কি হয়ে গেছে, অক্টাল সংখ্যায় রূপান্তর হয়ে গেছে। এবার আমরা এটাকে যদি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি, তাহলে প্রশ্নটা আমাদেরকে আবার লিখতে হবে 0 1 0 1 0 0 1 1 0 1 0 0.001 0 1 0। এটা একটা বাইনারি সংখ্যা। হ্যাঁ, এটাকে আমরা এখন হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে গেলে আমরা জানি হেক্সাডেসিমাল 4 বিটের সংখ্যা। এই 4টা বিটকে নিয়ে একটা প্যাকেট করলাম, আবার 1 2 3 4, এই 4টা বিটকে নিয়ে আবার আর একটা প্যাকেট করলাম, এই 4টা বিটকে নিয়ে আবার আর একটা প্যাকেট করলাম। এখানে এই 4টা বিটকে নিয়ে আবার একটা প্যাকেট করলাম, এখানে মাত্র 2টা আছে। এই 2টার সাথে আমরা আরও 2টা শূন্য দিয়ে পরে 4টা বানাবো। দেখো, 0 1 0 1, তারপরে 0 0 1 1, 0 1 0 0 রেডিক্স পয়েন্ট, 0 0 1 0, এখানে আছে শুধু 1 0। এবার আমি বলি, ডান পাশে দশমিকের একদম ডান পাশে এবং পূর্ণ সংখ্যার একদম বাম পাশে প্রয়োজন বোধে শূন্য বাড়ানো যায়, কিন্তু মাঝখানে কোনো শূন্য বাড়াতে পারবা না। দেখো, 0 1 0 1, এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যার কিওয়ার্ড হলো 1 2 4 8। হ্যাঁ, এখানে আছে 0 1 0 1, এই 0 আর এই 0-র কোনো দাম নেই। 1 আছে 4 এবং 1-এ, 4 আর 1 যোগ করলে 5, এটার মান হলো 5। তারপরে এটা হলো লাস্টের 2টাতে 1 আছে, 2 আর 1-এ 3। হ্যাঁ, এটা হলো 3, আর এটা 1 0 1 1 আছে, 0 1 1 আছে 4 এর ঘরে, তার মানে এটার মান হলো 4। রেডিক্স পয়েন্ট থেকে যাবে 0 0 1 0, 1টা আছে 2 এর ঘরে, তার মানে এটার মান হলো 2। আর এখানে আছে 1, 3টা 0, প্রথমটাতে 1 আছে, বাকিগুলো 3টা 0, তাহলে এটা হলো 8-এর মান। এটা হলো 8-এর মান। আমাদের অঙ্ক হয়ে গেছে, এটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো ধন্যবাদ বন্ধুরা।